गुड इवनिंग बंधुरा तुम्हारे आज के एक सुंदर जिनिस साथे परिचय कराচ্ছি যেটা আমার জীবনে প্রথম দেখা। এটা হচ্ছে হোলিকা। আমরা বাংলা যাকে ন্যাড়াপোড়া বলি, মারোয়ারি সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায় এটাকে হোলিকা বলে পরিচিত করে। তো আমার জীবনে দেখা প্রথম হোলিকা, কারণ এর আগে এত মানুষের ভিড়, এত সুন্দর পরিকাঠামো আমি কখনোই দেখিনি। তো তোমাদের সাথে একটু শেয়ার করছি। তোমরা সবাই এখানে অভ্যর্থনা করতে ব্যস্ত, সবাই আমাকে নিয়ে জিজ্ঞেস করছে আমি কোনো মিডিয়া চ্যানেল থেকে এসেছি কিনা, কিন্তু বলতে হলো না না, আমি তো মিডিয়া থেকে আসিনি, আমি তোমাদের মধ্যেই একজন, আমি এখানেই থাকি। सम्मत जल रहा है কিছু বলার আপ্যায়নটা এত ভালো লেগেছে না। আমি যে একজন সম্পূর্ণ অন্য মানুষ বা অন্য জায়গা থেকে, তাদের কাউকেই আমি চিনি না। আমাদের বাড়িতে যে দিদি থাকেন তিনি আমাকে নিয়ে গেছিলেন এবং তারা যেন আমাকে না খুব আনন্দ সহকারে আমাকে তাদের মধ্যে মিলিয়ে ফেললো। আর এত মানুষের ভিড়, ওই যে দেখতে পাচ্ছেন মাথার ওপর যেটা বাঁধা আছে সেটা হয় ছোলা গাছের ছোলা গাছ, যেটা ছোট ছোট ছোলা পাওয়া যায় না, সেই গাছটা ওখানে ওইভাবে বেঁধে তার মধ্যে হোলিকার মধ্যে ফেলছে। এই যেন মানে দেখে ভালো লাগবে, এত অদ্ভুত একটা সুন্দর জিনিস। দেখুন এখানে এদের ভিড়ের মধ্যে আমি যেন কোথায় হারিয়ে যাচ্ছিলাম এবং আমি এদের কাউকেই চিনি না। কোনো বাঙালি, খুব বাঙালি আমাদের মতো কারা হতে ওখানে বেশি ছিল না, হয়তো দূর থেকে দিচ্ছিল, কিন্তু আমি ওদের মধ্যে মিশে গেছিলাম। এবং যেখানে এই যে হোলিকা বা যেখানে এই আগুনের এইটা এত সুন্দর একটা ঝলকি উঠছে, এই যে এইভাবে এটা বানানো আছে যে আমরা যেন ন্যাড়াপোড়া করি, এর মধ্যে সবাই বড় বড় ঘুঁটে, বড় বড় ওই ছোলা গাছের শাক সব যেন ওখানে দিচ্ছে। আমিও গিয়ে দুটো ঘুঁটে দিয়ে এলাম যাতে ওইটাকে আমি বাড়ি নিয়ে আসি। কথিত আছে, কথায় বলা হয় যে এই হোলিকার আগুন যদি তুমি বাড়িতে নিয়ে এসে তোমার সারা বাড়ির মধ্যে তুমি দাও, তাহলে তোমার বাড়ির সমস্ত নেগেটিভ ভাইব্রেশন চলে যাবে, তোমার বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে পড়বে। তো আমারও ইচ্ছে ছিল, আমি লোকমুখে শুনেছিলাম, তো আজকে আমি গেছিলাম। এই হোলিকাটা আমি দেখেছি চন্দননগরে অবস্থিত একটি জায়গায়। আমার দিদি খুব চেষ্টা করছে ওখান থেকে একটু হোলিকার আগুন নেওয়ার জন্য, খুব, কারণ তাদের সম্প্রদায়ের সবাই এক বালতি করে করে বা ক্যানে করে করে হোলিকার আগুন নিয়ে যাচ্ছে। তো আমার দিদি খুব চেষ্টা করে হোলিকার আগুন তোলার চেষ্টা করছিল, অবশেষে সে সফলতাও পেয়েছিল। খুব, এই দেখুন ছোলা গাছটা কীরকম নিয়ে যাচ্ছে, প্রত্যেকে মানুষের হাতে এই রকম একটা স্টিকের ওপর ছোলা গাছগুলো বাঁধা ছিল এবং সেইটা হোলিকার মধ্যে তারা দিচ্ছিলেন। এবং এখানে আমি যতদূর জেনেছি কোনো মেয়ে এখানে হোলিকার চারপাশে ঘুরতে পারে না, এটা পুরুষরাই এই কাজটা করে। দেখুন আমার এতটা জানা নেই, কিন্তু আমি ওখানে কথা বলতে বলতে সবাইকার কাছ থেকে এইটুকুনি জানতে পেরেছি। দেখেছেন তো কত বড় বড় লম্বা লম্বা হাতা, যাতে না কারোর হাতে কোনো প্রবলেম হয়। ওরা ওখান থেকে গরম হোলিকাটা নিয়ে, ওই গরম মানে হোলিকা তুলে নিয়ে ওরা ওই ক্যানের মধ্যে বা বালতির মধ্যে নিয়ে গিয়ে প্রত্যেকে তাদের বাড়িতে চারপাশে ঘোরায় এবং প্রচণ্ড পরিমাণে সুন্দর একটা পরিবেশ এবং এত সুন্দর জায়গা আপনি বোঝাতে পারবেন না। ধোঁয়াটা দেখুন, অদ্ভুত লাগছিল, মনে হচ্ছিল যেন আমি কোথায় এসে পড়েছি। জীবনে কোনো দিন তো এইসব দেখার সুযোগ আমার হয়নি, তাই আমি দেখতে পাইনি। এখান থেকে আগুনটা কোনো রকমে নিয়ে তো আমার চেষ্টা শুধু কী করে বাড়ি আসবো, কিন্তু ওখানে জায়গাটা ছেড়ে আসা আমি কোনো মতেই আসতে পারছিলাম না। এই হোলিকাটা আমি দেখেছি চন্দননগরে লক্ষ্মীগঞ্জ বাজার অবস্থিত, সোজা যে রাস্তাটি গিয়ে গঙ্গার দিকে গেছে বা গঙ্গার ঘাটে সে মিলেছে, সেইখানে এটি হয়েছে। তো আমি গেছিলাম দেখতে, পুরোপুরি রাস্তাটার নাম আমি জানি না, কারণ আমার এখানে এত কিছু জানা পরিচিতি নেই, তাই কোন রাস্তা কি শুধু আমি জানি গঞ্জের পাশ দিয়ে এই রাস্তাতে যেতে হয়। গঙ্গার ঘাটে সুন্দর একটা ক্লাব রয়েছে, সেখানে মন্দির স্থাপিত আছে, সেইখানে এই হোলিকাটা হয়। এত ভালো আয়োজন ওদের দেখে না মনটা ভালো হয়ে গেছিল যে এত ভালো এখানে হয়, মানুষের এত সুন্দর এত কিছু, এরা হই হুল্লোড় হট্টগোল সবাইকার মধ্যে সমানে আনন্দ একটা যেন সবসময় বিরাচ্ছে। আর কন্টিনিউয়াসলি মানে তার তাপাদ্রহ এবং তাপ আর তার ধোঁয়ায় পুরো জায়গাটা ভরে উঠছিল। প্রত্যেকটা মানুষ এখানে তার বড় বড় হাতার মতো বানিয়ে এখান থেকে দেখছেন কিরম হোলিকা নিচ্ছে বালতি করে।
আমিও নিয়েছি অবশ্য, আমি তো ধরতে পারিনি, আমার দিদি এটাকে করে দিয়েছিলেন। যে দিদি আমার বাড়ির অনেকটা, আমাদের বাড়িটা তো উনি দেখছেন, এই দেখুন ওতে করে নিয়ে এবার যাচ্ছি। আস্তে আস্তে আমার হোলিকা পর্ব শেষ হয়েছে, আমার দেখা শেষ হয়ে গেছে, এবার আমি বাড়ির দিকে যাবার চেষ্টা করব। কিন্তু তারপরেও মনটা চাইছে না, হঠাৎ করে দেখি আগুনটা যেন আরও একবার করে উঠছে। যাই হোক, বাড়ি তো যেতে হবে, যাত্রা শুরু করলাম। যেতে যেতে এদেরকে সবার সাথে দেখা করতে করতে হঠাৎ করে দিদি আমাকে অনেক দেখাচ্ছিল, এটা কি ওটা কি, কিন্তু আমি কিছুই বুঝতে পারিনি। এখানে দুজন দাঁড়িয়ে আছেন মারোয়ারি সম্প্রদায়, দুই ভদ্রমহিলা, আমাকে দেখে তারা খুব উৎসাহ দেখাচ্ছিলেন এবং সবাই ভাবছেন আমি মিডিয়া থেকে এসেছি, কিন্তু মিডিয়া নয়। যাই হোক, ওরা আমাকে হ্যাপি হোলি বললো। এই যে গঙ্গার ঘাটটা, এই যে দেখা, পরবর্তী এক সময় আসবো নতুন কিছু ভিডিও নিয়ে, তার জন্য অপেক্ষায় থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, হেলদি থেকো। গুড বাই।